এটা হচ্ছে আমাদের বাড়ির মনসাতলা, আর এখানে মনসা পুজো হয়। আর এই জায়গাটা হচ্ছে আমাদের, এখানে লেবু গাছ আছে, এখানে জবা ফুলের গাছ আছে, আর ঠিক এই সাইডে অ্যালোভেরা নাকি পেঁপে গাছটা লাগিয়েছি। আর এভাবে একটা লোহার স্টিক সাপোর্ট দিয়েছি, কারণ পেঁপে গাছটা পড়ে যাচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ব্লগটা বাড়ির মধ্যেই শ্যুট হবে, আর আজকে বাড়িতে কেউ নেই, আমি একাই আছি। আর আজকে বাড়ি পুরো ফাঁকা, আর এখন টাইম হচ্ছে বিকেল 4টে। তো এখন থেকে রাত অবধি আমি বাড়ির মধ্যে কি করছি বা না করছি সেটা তোমাদেরকে দেখাবো। আর বাড়িতে কেউ নেই, তার কারণ হচ্ছে সবাই মামার বাড়ি গেছে, আর আমাকেও যেতে বলছিল, কিন্তু আমি যাইনি গাইস। আমি বাড়ির মধ্যে আছি, আর বাড়িতে ভালো করে ব্লগটা শ্যুট করবো বলে আমি আজকে মামার বাড়ি যাইনি। আর আমি এখন যে ড্রেসের কম্বিনেশনটা পরে আছি, সেটা তোমাদের মধ্যে কে কে পড়ো সেটা আমাকে কমেন্ট করে জানিও গাইস। আর আমার ড্রেসটা হচ্ছে ফুল হাতা টি শার্ট, কিন্তু প্যান্টটা হাফ। আর আমাদের ছাদের ঠিক পিছনেই একটা গাছ আছে, যেটা তোমরা প্রতি ব্লগেই প্রায় লক্ষ্য করো। আর সেই গাছটা হচ্ছে এই গাছটা নিয়ে আমি তোমাদেরকে কখনো বলিনি। আর এই গাছটার যেই ফুলটা, সেই ফুলটা হচ্ছে ঠিক এরকম। এগুলো নষ্ট হয়ে গেছে, আর এই ফুলটার এখন সিজন নয়, তাই এই ফুলগুলো এখন ঠিক নেই। কিন্তু যখন সিজন হয় তখন ফুলগুলো অনেক অনেক করে আসে আর গাছে ভরে থাকে। আর এই ফুলগুলোর নাম শুনেছি আমি বক ফুল। কাল রাতে খুব হাওয়া দিচ্ছিল, তাই এই পাতাটা আমাদের ছাদে এসে পড়েছে। আর এই পাতাটা দিয়ে কি হয় সেটা তোমরা কি জানো গাইস? এই পাতাটার যে সরু কাঠির মতো আছে, তো এই কাঠিগুলো দিয়ে এই ঝাঁটা তৈরি হয়। আর এটা আমি আগে জানতাম না, কিন্তু কয়েকদিন আগেই আমি এই অনেকগুলো কাঠি কেটে একটা ঝাঁটা বানিয়েছিলাম। আর সব কাঠিগুলো কেটে নিয়ে একসাথে বেঁধে দিলেই একটা বড় ঝাঁটা তৈরি হয়ে যায়। আমি এখন নিচে যাব, আর নিচে গিয়ে রুমগুলো একটু গুছিয়ে নেবো, কারণ রুমগুলো সব অগোছালো হয়ে আছে সেই সকাল থেকে। আর গাইস, এটা হচ্ছে আমাদের বাড়ির মনসাতলা, আর এখানে মনসা পুজো হয়। আর এই জায়গাটা হচ্ছে আমাদের ঠিক বাড়ির পাশে। গাইস, এখানে সুন্দর সুন্দর গাছও আছে, এখানে লেবু গাছ আছে, এখানে জবা ফুলের গাছ আছে, আর ঠিক এই সাইডে অ্যালোভেরা গাছও আছে। আর এইখানে আমি ঠিক কয়েকদিন আগে পেঁপে গাছটা লাগিয়েছি, আর এভাবে একটা লোহার স্টিক সাপোর্ট দিয়েছি, কারণ পেঁপে গাছটা পড়ে যাচ্ছিল তাই। আর এখানে ছোট ছোট দুটো পেঁপে গাছ আছে, আর একটা লঙ্কা গাছ আছে। গাইস, বাইরে এখন সন্ধ্যে হয়ে গেছে, আর আমি বিকেল থেকে শুয়েই ছিলাম আর ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখছি এখন সন্ধ্যে হয়ে গেছে, বাইরে পুরো অন্ধকার। আর আমি এখন ঠাকুরকে সন্ধ্যে দেবো। গাইস, আমি এখন পাশের রুমে চলে এসেছি, আর এখন আমি সন্ধ্যেটা দিয়ে দিই। তো সন্ধ্যে দেওয়ার পর দেখা হচ্ছে। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন কোনো কাজ নেই। আর এখন আমি একটু টিভি দেখি আর টাইম পাস করি। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।